দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মিশু, আখাউড়ার পরিস্থিতিটা একটু জানতে চাই। কয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানকার লোকজন কি যাচ্ছে কিনা, কি অবস্থা এখন? আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি সকাল থেকে কিন্তু আখাউড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমি ঘুরেছি। আমি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সাথে কথা বলেছি, কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আখাউড়া উপজেলা সীমান্তবর্তী যে 4টি ইউনিয়ন রয়েছে, সেই 4টি ইউনিয়নের মধ্যে প্রায় সবকটি ইউনিয়নই কিন্তু আপনার এই পানিতে তলিয়ে গেছে গ্রাম, এবং এই যে বন্যার্থ যারা বন্যার্থ রয়েছে তারা কিন্তু এই আখাউড়া উপজেলার যে 520টি পরিবার বন্যা কবলিত এই পরিস্থিতির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন। এবং আখাউড়া উপজেলার যে সসকল উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি বিদ্যালয়গুলো রয়েছে, সেই উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি বিদ্যালয়ের যে এই বন্যা কবলিত এলাকা থেকে যে উঁচু এই স্কুলগুলোতে কিন্তু তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র হিসাবে তাদেরকে রাখা হয়েছে। এবং তিনি জেলাতে যোগাযোগ করেছেন, জেলাতে যোগাযোগ করার পর এই সকল ভুক্তভোগী পরিবারের জন্য কি ধরনের সাহায্য সুবিধা আসতে পারে সে বিষয়ে কিন্তু উনি আমাকে জানিয়েছেন যে এই পরিস্থিতিতে যে সকল আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ বিভিন্নভাবে আশ্রয় নিয়েছেন, ভুক্তভোগী পরিবারগুলো বন্যা আশ্রয়ে যারা চরমভাবে এই পরিস্থিতি শিকার, তাদের এই পরিবারগুলোর সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে সরকারের কোনো অনুদান এ পর্যন্ত কিন্তু তারা পায়নি, এবং যে সকল সামাজিক সংগঠন এবং পারিবারিকভাবে বিভিন্ন লোকজন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্নভাবে খাবার দিয়ে এবং মানে সুপ্রিয় বিশুদ্ধ পানিতে তাদেরকে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই আখাউড়া স্থলবন্দর এবং আখাউড়া ইমিগ্রেশন কিন্তু এই আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আখাউড়া আগরতলা সড়ক, সেটি কিন্তু এই রাস্তাটি কিন্তু এই পানিতে তলিয়ে গিয়ে উড়িয়ে দিয়েছে, যার পরিস্থিতিতে আখাউড়া স্থলবন্দর আখাউড়া ইমিগ্রেশন কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ আছে। এই ছিল আমার কাছে আখাউড়া ত্রিপুরার যে বন্যা কবলিত এলাকার সর্বশেষ তথ্য। মিশু, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম, আমরা একটু হবিগঞ্জ যেতে চাই। হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, ভাঙা বাঁধের মেরামতের কোনো উদ্যোগ কি চোখে পড়লো কিনা একটু জানাবেন? এখনো কি লোকালয়ে পানি ঢুকছে? নেন্সি, আসলে যে জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছে এটি আসলে হবিগঞ্জ শহরের এক ভাটি অংশ, এবং এটি বেশ কয়েক মাস আগে, প্রায় 2 মাস আগে এখানে আসলে ভাঙনটি হয়েছিল, এবং ওই সময় পানি বৃদ্ধির ফলে ওই ভাঙনটি দেখা দেয়। তো এখন আসলে পানির যে স্রোত, এই স্রোতের মধ্যে আসলে কোনোভাবেই বাঁধটি মেরামতের কোনো সুযোগ নেই, এবং উজান থেকে যে পরিমাণ পানি আসছে এটি আসলে এই মুহূর্তে কোনোভাবেই এটিকে সামাল দেয়া, বাঁধ রক্ষা করা, সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটুকু জেনেছি, ভারত থেকে যে পানিটি আসছে সেই খোয়াই সীমান্ত, সেখানকার যে পানির লেভেল সেটি বিপদসীমার প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং হবিগঞ্জ শহর সংলগ্ন যে মাসুলিয়া পয়েন্ট আছে সেখানেও 195 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার 100 উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি সেটা হচ্ছে, যদি এইভাবে পানি আসলে অব্যাহতভাবে বৃদ্ধি পায় তাহলে খোয়াই নদীর বাঁধ উপচে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটি বিষয়, যেহেতু খোয়াই নদীর পাড়েই হবিগঞ্জ শহর। কোনো কারণে যদি বাঁধে ফাটল দেখা দেয় বা কোনো ধরনের ঘটনা যদি ঘটে, দুর্ঘটনা ঘটলে আসলে মুহূর্তেই হয়তো হবিগঞ্জ শহরটি তলিয়ে যাবে। আমি একটা বিষয় আপনাকে বলে রাখি, হবিগঞ্জ নদীর তলদেশ থেকেও কিন্তু হবিগঞ্জ শহর অনেকখানি নিচে, প্রায় 13 থেকে 15 ফুট নিচে, যে কারণে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আসলে শহর রক্ষা করা কোনোভাবেই শহর রক্ষা করা যাবে না। এবং এই বিষয়টি নিয়েই আসলে শহরবাসী, প্রশাসন যারা যারা রয়েছেন সবাই আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, এবং পুরো নদীর যে পার, এই পারের যে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা আসলে আতঙ্কে সময় কাটাচ্ছেন যে কখন কি হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে তীব্র স্রোত, এই স্রোত এইভাবে যদি আরও অব্যাহত থাকে তাহলে আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এবং একটি বিষয় আপনাকে বলে
রাখি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা যে তথ্যটি পেয়েছি, তারা যেটি বলছেন যে এখনই আসলে পানি কমার যে সম্ভাবনা সেটি আসলে এই মুহূর্তে তারা দেখছেন না, যেহেতু উজানে এখনও বৃষ্টিপাত রয়েছে। আর যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আসলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। নেন্সি। প্রদীপ, আপনাকে ধন্যবাদ। নিতে টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, একটু জানতে চাই, বলা হচ্ছে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, জলমগ্ন এলাকাগুলোর আসলে কি অবস্থা আপনি দেখছেন? যারা রয়েছেন মানুষজন, তারা কি নিরাপদ স্থানে আশ্রয় নিতে পেরেছেন কিনা, একটু সব মিলিয়ে জানতে চাই। ন্যান্সি, এক কথায় যদি বলি, এখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া 3টি উপজেলায় এখন পর্যন্ত 120টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এখানকার মানুষ যারা আছে তারা কিন্তু এখন আসবাবপত্র, গবাদি পশু এবং কি ঘরের যে সকল সরঞ্জাম রয়েছে এই সকল বাঁচানোর আর তাদের সেদিকে আসলে নজর নেই। তারা এখন যেটি করছে, নিজের জীবন বাঁচানোর জন্য তারা চেষ্টা করছে। আমি দেখেছি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ফুলগাজীর বন্ধু এলাকায়। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ তারা হচ্ছে যে চেষ্টা করছে বাড়িঘর থেকে বেরিয়ে এসে তারা এখানে যে বিজিবি এবং সেনাবাহিনী যে ঝিঙ্গি নৌকা দিয়ে তাদেরকে পারাপার করার চেষ্টা করছে, তারা এখানে এসেছে এবং কি নারী, পুরুষ, বৃদ্ধ এবং কি নবজাতক অন্তঃসত্ত্বা নারীদেরকেও দেখেছি একদম জুবুথুবু অবস্থায় তারা চেষ্টা করছে যে জীবন বাঁচানোর জন্য। এই মুহূর্তে এখানে বলা চলে যে মানুষের যেমন খাবার সংকট যেমন রয়েছে, তাদের জীবনেরও আসলে সংকটের মধ্যে রয়েছে। বেলা যত গড়াচ্ছে তত মানুষের মধ্যে আতঙ্ক আরো বাড়ছে। এখন আমরা যে মানুষগুলো এখন এখানে অবস্থান করছে তারা মূলত হচ্ছে যে যাদের ঘরের দোতলা যাদের ঘর রয়েছে তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং কি যাদের নিচতলা একদম দুপুর থেকে মূলত এখানকার যে 120টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, মানুষ আসলে অবস্থান করার মতো তাদের সেই অবস্থাটুকু নেই এবং কি যারা সকাল থেকে যারা চেষ্টা করেছে বেরিয়ে যাওয়ার জন্য তারা পেরেছে এবং কি এখন অনেকে কিন্তু তারা এখান থেকে তারা বেরো হতে পারছে না। কারণ হচ্ছে যে ফেনী পরশুরাম যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে এখন যেটি দেখেছি একদম কোথাও বুক সমান কোথাও গলা সমান পানি, যার কারণে হচ্ছে এখানে গাড়ি চলাচল গতকালকে থেকে বন্ধ রয়েছে। এখন আমরা যদি হিউম্যান হলার টাইপের যে সকল গাড়িগুলো রয়েছে এগুলোতে কিছু মানুষ চেষ্টা করেছে এবং শহরের দিকে যাওয়ার জন্য, সেটিও এখন বন্ধ হয়ে গেছে। তবে এখন পুরোপুরি মানুষজন প্রশাসনের প্রতি তারা তাকিয়ে আছে। যদি প্রশাসন তাদেরকে উদ্ধার যদি করতে পারে তাহলে অনেকের জীবন বাঁচবে এবং কি এই মুহূর্তে এখানে জীবন ঝুঁকিতেও রয়েছে। তারা এই মুহূর্তে প্রশাসন কিংবা সরকারের কাছে তারা কিন্তু সহযোগিতা পাচ্ছে। এখানে যে ইঞ্জিন চালিত যে সকল বোটগুলো রয়েছে সে সকল বোটগুলো দিয়ে তাদেরকে এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া দরকার এবং কি যদি রাতের মধ্যে যদি সরানো যদি না যায় তাহলে তারা আরো বড় ঝুঁকির মধ্যে পড়বে। এখানে এই মুহূর্তে প্রশাসনের দিকে সবাই তাকিয়ে রয়েছে, বুঝতে পেরেছি। আরিফ, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন।